হাইকোর্টকে আমরা আর্জি জানাবো। আমি অলরেডি আমার উকিলদেরকে বলে দিয়েছি, যাদের বাড়িঘর ভাঙা হতে হবে ক্ষতিপূরণ দিয়ে, সুরক্ষা দিয়ে তারপর বাড়ি পাঠাতে হবে এদের, নাহলে হাইনাদের মুখে ছেড়ে দেওয়া যাবে না। বারবার আমরা ওখানে শুনতে পাচ্ছি, ওখানে ধমকি দেওয়া হচ্ছে যে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে, সেন্ট্রাল ফোর্স চলে গেলে আমরা দেখে নেব। আমার এই যে মানসিকতা, অর্থাৎ হিন্দুদেরকে থাকতে দেবো না, হিন্দুদেরকে রাখতে দেবো না, হিন্দু মেয়েদের ইজ্জত নিব, এই মানসিকতা পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রীর দায়িত্বটা বন্ধ করা, অপদার্থ মুখ্যমন্ত্রী পারছেন না। আগামী দিনে আমরা কোর্টে যাব, কোর্টে গিয়ে বলবো এক্সটেনশন করার জন্য এই সুরক্ষা, এবং তার সাথে রাজ্য সরকারকে এর জন্য অ্যাকাউন্টেবল হতে হবে। এখানে ডিজিপি এসে ছবি তুলে বেড়াচ্ছে, ক্যামেরা নিয়ে সে এক গাদা নিয়ে এসে ছবি তুলে বেড়াচ্ছে। আরে সে তো গতিবিধির উপর নজর রাখুক, এই লোকগুলোর সেফটি কে দেবে, সুরক্ষা কে দেবে? কেন এরকম ঘটনা ঘটবে যে একজনের কাপড় ধরে টানা হবে ইজ্জত নেওয়ার জন্য? হিন্দু বলে কি তাকে ইজ্জত দিতে হবে? মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পান না? অপদার্থ মুখ্যমন্ত্রী, তার রিজাইন করা উচিত। এখানে বর্ডার এমন ইচ্ছে করে পোরাস করে রাখা হয়েছে, বর্ডার এখানে এমন ইচ্ছে করে খুলে রাখা হয়েছে যাতে করে ওপার বাংলা যে সমস্ত ভারত বিরোধী শক্তি আছে, সেই ভারত বিরোধী শক্তিগুলো এই পালে তার অ্যাক্টিভিটি চালাতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেন না ফেন্সিং করার জন্য। এই ধরনের দেশ বিরোধী মুখ্যমন্ত্রী, ভারত বিরোধী মুখ্যমন্ত্রী কোনো রাজ্য হয়নি, পশ্চিমবঙ্গ তো ছেড়ে দিন, কোনো রাজ্য হয়নি। একদম ভোটের স্বার্থে এরা জঙ্গিদেরকে পর্যন্ত নিজের বাড়ির জামাই করতে এরা ছাড়বে না। এদের মানসিকতা এমন হয়ে গেছে, শুধু ভোট ভোট, ক্ষমতা পয়সা, কয়লা বালি ইট সিমেন্ট, কত পয়সা লাগে একজন মানুষের বাঁচতে। আজকে এদের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। প্রত্যেকটা মহিলা বলছে দেখুন তাদের ইজ্জত নেওয়ার চেষ্টা হচ্ছে, কোনো বেঁচে ফিরেছে। কজনের সাথে কি হয়েছে আমরা জানি না, কিন্তু এটা তো কোর্টে গেলে সেটা তো আইনি ব্যাপার, বিষয়, সময় সাপেক্ষ। তো তাহলে এরা কতদিন এভাবে থাকবে, কিভাবে থাকবে? দেখুন, আমি প্রশাসনকে অনুরোধ করব, যেহেতু ল অ্যান্ড অর্ডার রাজ্যের, প্রশাসনকে অনুরোধ করব যতদিন না পর্যন্ত ওখানে এদের সুরক্ষা কনফার্ম হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এদের সুরক্ষার গ্যারান্টি রাজ্য সরকার দিতে পারছে, ততক্ষণ পর্যন্ত এদেরকে জোর করে ওখানে পাঠাবেন না। আপনারা সুরক্ষা দিন, তারপরে নিজেদের বাড়িতে ফিরে যাবে, তারা কাজকর্ম করে ওখানে খাবে দাবে, কিন্তু সুরক্ষিত অবস্থায়। একদম প্রথম দিন থেকে বিধায়কের স্বামী, বিডিও এবং আইসি এরা মিলে প্রচেষ্টা চালাচ্ছে এই ক্যাম্পটা যেন উঠে যায়। কারণ রাজ্যের মান সম্মান বাঁচাতে হবে তাদের। কিসের মান সম্মান তোমার রাজ্যে? তুমি আমার মা বোনেদের ইজ্জত রক্ষা করতে পারছো না। অপদার্থ মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে শুনতে হচ্ছে আমাদেরকে উনি ইমাম সাহেবদেরকে নিয়ে নাকি মিটিংয়ে বসবেন। আমি অনুরোধ করবো ওই মিটিংয়ে এই মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এবং আমি বলবো এই মহিলাদেরকে চলুন কলকাতাতে সেই ইমাম সাহেবদের বৈঠকে মুখ্যমন্ত্রী যদি বসবে, গিয়ে এরা নিজেদের অভিজ্ঞতা বলবে মুখ্যমন্ত্রীর কাছে। আমি অনুরোধ জানাবো এদেরকে, চলুন। কোন জায়গায় যে বাংলাদেশ থেকে বা যারা উদ্বাস্তু হয়ে আসে, এরা নিজেদের দেশে, নিজের রাজ্যে, নিজের দেশে উদ্বাস্তু, নিজের রাজ্যে উদ্বাস্তু, নিজের জেলায়। এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীর দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী তো জবাবদিহি করতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে। তাদের জন্য উদ্বাস্তু ক্যাম্প করতে হচ্ছে। তো মুখ্যমন্ত্রী এমন জায়গায় রাজ্যটাকে পৌঁছে দিয়েছেন, বাংলাদেশে পরিণত করে দিয়েছেন। বাংলাদেশের সাথে এই রাজ্য এখন এই মুর্শিদাবাদ এবং মালদার বেশ কিছু অংশ। আমি বলছি, আমার কাছে রিপোর্ট আছে 18 তারিখ 17 তারিখ আরো ভয়ঙ্কর পরিস্থিতি এরা তৈরি করতে চলেছে। এই রাজ্য সরকারের আশকারায় এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।